আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি এই অঙ্কটি সিলেট বোর্ড 2022-এর একটি সৃজনশীল প্রশ্ন। এখন আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে অঙ্কটি সমাধান করে। ক নম্বর প্রশ্নটি কি বলছে আমাদের, কোসেক থিটা সমান 5/3 হলে সেক থিটা ও কট থিটা এর মান নির্ণয় করতে বলছে। এই অঙ্কটি দুইভাবে করা যায়, একটা চিত্র এঁকে করা যায়, আর একটা যেমন আমরা জানি কট স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা, এইভাবে অঙ্কটি করা যায়। এখন খুব সহজে যদি অঙ্কটি আমরা চিত্র দিয়ে মূলত করি তাহলে অঙ্কটি খুব সহজ এবং অঙ্কটি অনেক ছোটও হয়ে যাবে। এই জন্য আমি অঙ্কটি মূলত চিত্র দিয়ে বোঝাবো। সেক্ষেত্রে এখন আমরা যে কোনো একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে এটার নাম দিলাম আমরা এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম কি সি। এটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি, আর এই কোণকে আমরা মূলত থিটা বিবেচনা করব। এটা কি আমাদের থিটা। তাহলে এখন এখানে আমাদের মান দেওয়া আছে কি কোসেক থিটা সমান 5/3। আমরা জানি কোসেক সমান অতিভুজ বাই লম্ব। কোসেক সমান কি অতিভুজ বাই লম্ব। কোসেক সমান হচ্ছে আমাদের কি অতিভুজ বাই লম্ব। এটা হচ্ছে আমাদের কোসেকের বিপরীত অনুপাতের সূত্র। সেক্ষেত্রে এখন আমরা এখানে অতিভুজ হচ্ছে তাহলে আমাদের 5 হচ্ছে কি আমাদের অতিভুজ, আর 3 এটা কি হচ্ছে আমাদের লম্ব। তাহলে এখন আমাদের প্রয়োজন কি ভূমি, অর্থাৎ ভূমিটা আমরা কিভাবে প্রয়োগ করব। আমরা জানি যে ত্রিকোণমিতির সমস্ত অঙ্কগুলো কি আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, যে ত্রিভুজের তিনটি বাহু অসমান, একটি কোণ কত ডিগ্রি আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। সেটাই তাকে কি বলে আমরা মূলত সমকোণী ত্রিভুজ বলি। এখন পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে আমাদের কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতিভুজ বলতে এখানে আমাদের কি এসি স্কয়ার সমান লম্ব কি আমাদের এবি স্কয়ার, ভূমি কি আমাদের বিসি স্কয়ার। তাহলে এসি এর মান আমাদের কত দেওয়া আছে 5, তার কি হবে স্কয়ার সমান এবির মান কত দেওয়া আছে আমাদের 3, তার কি হবে স্কয়ার। বিসির মানটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন এই সম্পূর্ণটুকুকে এই পাশে আনবো, আর এটাকে আমরা ওই পাশে নিব। যেহেতু বিসি এর মান বের করব, তার মানে বিসি কে আমরা সবসময় কোন পাশে রাখবো, বাম পাশে। তাহলে এখানে আমরা লিখব 3 স্কয়ার, তার মানে কত হচ্ছে 9 প্লাস বিসি স্কয়ার সমান 5 স্কয়ার, তার মানে কত আমাদের 25। 9 এর সামনে প্লাস, ওই পাশে গেলে কি হবে আমাদের মাইনাস। সেক্ষেত্রে বিসি স্কয়ার সমান, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 16। তাহলে স্কয়ারের পাশে গেলে কি হবে রুট। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে বিসি সমান 16কে রুট করলে কত হচ্ছে আমাদের 4। 16কে রুট করলে কত হয় আমাদের 4। তাহলে এখানে আমরা ভূমি পেয়ে গেলাম কত 4। ভূমি পেয়ে গেলাম কত 4। এখন আমাদের মান নির্ণয় করতে বলছে কি সেক আর কট। সেক আর কার মান নির্ণয় করতে বলছে, কট। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে অতএব সেক থিটা সমান, সেকের ক্ষেত্রে আমরা কি জানি, তাহলে সেক সমান আমরা কি জানি অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত হচ্ছে আমাদের 5, আর ভূমি কত হচ্ছে আমাদের 4, তার মানে এটা রেজাল্ট কত হচ্ছে আমাদের 5/4। আবার আরেকটি মান বের করতে বলছে কি কট সমান আমরা কি জানি ভূমি বাই লম্ব। তার মানে ভূমি হচ্ছে কত 4, আর লম্ব কত হচ্ছে আমাদের 3, তার মানে 4/3। এটাই কি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি খুব সহজেই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আবার এই অঙ্কটি ভিন্নভাবে যদি আমরা করতে যাই, তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে কি কোসেক। তাহলে সর্বপ্রথম আমাদের মান নির্ণয় করতে হবে কার, কটের মানটা আমরা আগে নির্ণয় করব। কারণ আমরা জানি যে কট স্কয়ার থিটা সমান কি জানি আমরা কোসেক স্কয়ার থিটা মাইনাস কত 1। তাহলে এখানে আমরা কি করব, কোসেকের মানটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে স্কয়ারে বসে গেলে রুট করলে এভাবে আমরা কটের মান পেয়ে যাব। সেম ভাবে আমরা সেকের মানটাও খুব সহজে বের করতে পারবো। খ নম্বর অঙ্কটি আমাদের কি বলছে, 1 নং হতে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ এর মান নির্ণয় করো। 1 নং সমীকরণটি আমাদের কি দেওয়া আছে, √3 tan a সমান কত দেওয়া আছে আমাদের 1। এটাই থেকে আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে গিভেন
√3 10 এর সমান কত 1, তাহলে √3 টা এই পাশে আছে গুণ অবস্থায়, তার মানে ওই পাশে গেলে কি হবে আমাদের ভাগ। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে 10a সমান আমরা কি লিখব 1/√3। এই অঙ্কটি আমরা মূলত চিত্র এঁকে করব, কারণ চিত্র এঁকে করলে এই অঙ্কগুলো খুবই সহজ হয়। সেক্ষেত্রে এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। তাহলে এটা কি হচ্ছে আমাদের a, এটাকে দিলাম আমরা b, আর এটাকে দিলাম আমরা কি c। এখন এখানে আমরা জানি যে tan a সমান কত 1/√3। tan এর সমান এখানে আমাদের দেওয়া আছে কত 1/√3। আমরা জানি যে tan এর ক্ষেত্রে সম্পর্ক মূলত কি হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। tan সমান সূত্র কি হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। এখন আমাদের একটা বিষয় দেখতে হবে, এখানে কোণটা কি আমাদের এ কোণটা কি আমাদের উপরে নাকি নিচে। এ কোণটা আমাদের দেখতে হবে উপরে নাকি নিচে। যদি উপরে কোণ উৎপন্ন হয় তাহলে এটা হবে ভূমি, আর এটা কি হবে আমাদের লম্ব। যদি উপরে কোণ উৎপন্ন হয় তাহলে চিত্রটা আমাদের মূলত কি হয়ে যাবে উল্টে যাবে, অর্থাৎ ভূমি হবে লম্ব আর লম্ব কি হবে আমাদের ভূমি। আর যদি নিচে কোণ উৎপন্ন করে তাহলে চিত্রটা আগের মতোই থেকে যাবে, অর্থাৎ চিত্রের কোনো পরিবর্তন হবে না। যেহেতু এখানে কোণটা কি আমাদের এ কোণ, তার মানে এটা হবে আমাদের লম্ব আর এটা কি হবে আমাদের ভূমি। যেহেতু tan সমান কি লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হচ্ছে আমাদের কত 1, ভূমি হচ্ছে কত √3। যেহেতু উপরে কোণ তার মানে এটা কি হবে আমাদের লম্ব, তার মানে এটা কি হবে আমাদের 1, আর এটা কি হবে আমাদের ভূমি, তার মানে কত হবে এটা আমাদের √3। এখন আমাদের এখানে কি অতিভুজটা অজানা, এখানে আমরা অতিভুজটা মূলত বের করব। তাহলে আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটা কি আমাদের অতিভুজ স্কয়ার, অর্থাৎ AC স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্বটা কি হচ্ছে আমাদের BC স্কয়ার, আর ভূমিটা কি হচ্ছে আমাদের AB স্কয়ার। এখন আমরা যার যার মান বসিয়ে দেব। তাহলে এটার মান কত হচ্ছে আমাদের 1, আর এটার মান কত হচ্ছে আমাদের √3, তার কি হবে আমাদের স্কয়ার। তাহলে 1 + 3 এখানে কত হচ্ছে আমাদের 4, স্কয়ারে বসে গেলে কি হবে রুট। তাহলে এখানে আমাদের AC সমান কত হচ্ছে 2। তাহলে এখানে আমরা এর অতিভুজের একটি মান পেয়ে গেলাম কত 2। এখন আমাদের মান বের করতে বলছে কি, মান বের করতে বলছে কি cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। এটার আমাদের কি মান নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, cosec আগে sec পরে। এখন cosec সমান আমরা কি জানি, যেহেতু সবগুলো কোণই কি আমাদের উপরে, তার মানে এটা কি হবে আমাদের লম্ব আর এটা কি হবে আমাদের ভূমি, আর অতিভুজটা কি হবে আমাদের ঠিক থেকে যাবে। cosec সমান হচ্ছে আমাদের কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত হচ্ছে 2 আর লম্ব কত হচ্ছে 1। তাহলে এখানে আমরা কি লিখব, যেহেতু 2 বাই কত হবে 1, তার উপরে যেহেতু কোসেকের উপরে স্কয়ার আছে সেই জন্য আমরা স্কয়ারটা দিয়ে দিলাম, আর নিচে 1 এর কোনো মূল্য নেই, তারপর আমি 1টা বোঝানোর জন্য দিয়ে দিলাম মাইনাস sec সমান আমরা কি জানি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 2 আর ভূমি কত হচ্ছে আমাদের √3, তার মানে এখানে কত হবে 2/√3, তার কি হবে আমাদের স্কয়ার। সেম ভাবে এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে সেম রেজাল্টই হয়, অর্থাৎ 2/1 তার কি হবে হোল স্কয়ার, আর এখানে তাহলে আমাদের কি হবে প্লাস 2/√3 তার কি হবে আমাদের হোল স্কয়ার। অর্থাৎ আমরা কোসেকের মানটাকে আগে লিখলাম আর সেকের মানটাকে কি আমরা পরে লিখলাম। সেক্ষেত্রে 2 স্কয়ার তার মানে কত হবে আমাদের 4 মাইনাস এখানে 2 স্কয়ার মানে কত 4, আর এই স্কয়ারের রুট কাটা যাবে, তাহলে এখানে কত হবে আমাদের 3। সেম ভাবে নিচে সব কিছুই ঠিক থাকবে, শুধু এখানে চিহ্নটা খালি ভিন্ন, তার মানে কত হচ্ছে এখানে 4/3। তাহলে যেহেতু উপরে নিচে দুই জায়গায় আমাদের ভগ্নাংশ আছে, তার মানে এখানে আমরা কি করব লসাগু করব। এখানে আমরা কি করব লসাগু। তাহলে আমাদের এখানে উপরে লসাগু কত হচ্ছে, উপরে লসাগু কত হচ্ছে 3, অর্থাৎ এই 3 দ্বারা 4 কে গুণ করলে তাহলে এখানে কত হচ্ছে 12 মাইনাস এখানে কত হবে আমাদের 4। সেম ভাবে নিচেও কি হবে 3, এখানে তাহলে কি হবে 12 প্লাস কত হবে 4। তাহলে এখানে আমাদের কি থাকছে, উপরে কত থাকছে আমাদের 8 আর নিচে কত থাকছে আমাদের 3, আর এখানে আমাদের কত থাকছে 16 বাই কত 3।
এক্ষেত্রে এখন আমাদের উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা গুণ দিয়ে উল্টে যাবে, অর্থাৎ এখানে আমাদের কি হবে 8/3 ইন্টু উপরে যাবে 3, নিচে আসবে কত আমাদের 16। তাহলে এই 3 কাটা, এখন এই 8 দ্বারা 16 কে ভাগ করলে কত হবে 2, তাহলে আমাদের এখানে রেজাল্টটি কত হচ্ছে 1/2। এটাই নির্ণয় অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আবার এই অঙ্কটি ভিন্নভাবেও করা যায়। ভিন্নভাবে কি রকম, যেহেতু এখানে আমরা tan এর মান পেয়েছি কত, tan এর সমান আমরা কত পেয়েছি 1/√3। এখন tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sin a/cos a, sin a/cos a সমান কত 1/√3। এখন এটাকে আমরা বর্গ যদি করি, উভয় পাশে আমরা বর্গ করে দিলাম, তাহলে এখানে আমাদের কি হচ্ছে sin স্কয়ার a/cos স্কয়ার a সমান, তাহলে এখানে কত হবে আমাদের 1/3। এখন sin এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/cosec, 1 কি লিখতে পারি cosec স্কয়ার, আর cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/sec স্কয়ার a সমান কত 1/3। উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা গুণ দিয়ে উল্টে যাবে, তার মানে এখানে কি হবে 1/cosec স্কয়ার a ইন্টু উপরে যাবে কি আমাদের sec স্কয়ার a, নিচে আসবে কত 1 সমান কত 1/3। এখন এটাকে আমরা ব্যস্তকরণ করব, অর্থাৎ cosec যাবে উপরে আর sec আসবে কোথায় আমাদের নিচে। সেক্ষেত্রে এখন আমরা এখানে কি লিখতে পারি যে বা cosec স্কয়ার a বাই sec স্কয়ার a সমান, তাহলে এখানে 3 যাবে উপরে, 1 আসবে কোথায় নিচে, অর্থাৎ ব্যস্তকরণ করে দিলাম আমরা একবারেই, মানে cosec উপরে যাবে আর secটা কি আসবে নিচে, অনুরূপভাবে 3 যাবে উপরে, 1 আসবে কোথায় নিচে। এখন আমাদের মান বের করতে বলছে কি, cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। যেহেতু উপরে মাইনাস আছে, অর্থাৎ লব আর হর দুইটাই আমাদের সেম, শুধু প্লাস মাইনাস ভিন্ন, সেক্ষেত্রে এটাকে আমরা বিয়োজন যোজন করব। যেহেতু উপরে মাইনাস, সেই জন্য আমরা এটাকে কি করব বিয়োজন যোজন করব। বিয়োজন মানে কি লব মাইনাস হর, তাহলে লব এখানে কত হচ্ছে আমাদের cosec স্কয়ার a মাইনাস হর কি আমাদের sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a সমান, তাহলে এখানে কি হবে আমাদের 3 - 1 আর এখানে কি হবে আমাদের 3 + 1। তাহলে এইটার এটা কি আমাদের সেম মিলে গেছে। তাহলে এখন এখানে আমাদের কত হচ্ছে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে, উপরে হচ্ছে 2, নিচে কত 4, তাহলে এটা দ্বারা ভাগ করলে তাহলে কত থাকছে আমাদের 1/2। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তোমাদের যে নিয়ম ভালো লাগে তোমরা সেই নিয়মটি অ্যান্সার করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। আর ঘ নম্বর অঙ্কটি কি বলছে, cot আলফা প্লাস cos বিটা সমান কত x এবং cot আলফা মাইনাস cos বিটা সমান কত দেওয়া আছে y হলে 2 নং হতে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান কত 4√xy। এই অঙ্কটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমাদের যদি সমস্যা হয় তবে সেই লিংকে থেকে তোমরা ভিডিওটি দেখে অঙ্কটি সলভ করে নিও, কারণ অঙ্কটি আমি পূর্বে অনেকবার আমার চ্যানেলে করে দিয়েছি। আশা করি তোমরা খুব সহজে এই সৃজনশীলটি বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো সৃজনশীলের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দেবে, ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।